সত্যি বলছি তোমায়, মানে এটা শুধু তোমার সামনে না, দাগি দেখার পর আমি জানি যে তুমি অনেক মানুষের কাছ থেকে প্রশংসা পেয়েছো, মুগ্ধ হয়ে তোমাকে দেখেছি এবং ওই লিখনকে না আমার কেন যেন সুনেরার চাইতে বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি শিহাব শাহিন ভাইকেও জিজ্ঞেস করেছিলাম যে সুনেরাকে কেন নিলেন, তো উনি বলছিলেন যে আমার আসলে এইরকম ক্যারেক্টারিস্টিক বা এরকম দেখতে একটা মেয়ের খুব দরকার ছিল। আমার মনে হয়েছে সুনেরা এটার সাথে একদম পারফেক্টলি যায়। সো তোমাকে যখন অ্যাপ্রোচ করা হয় তারপর তুমি কি বলেছিলে তাকে? টু বি অনেস্ট, যখন শিহাব ভাই আমাকে ফার্স্ট কল দেন, শিহাব শাহিনের আসলে কল পেতেও ভালো লাগে, যেহেতু উনি আমাদের একজন প্রমাণিত গুণী পরিচালক। ওনার সাথে আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পীরই কাজ করার ইচ্ছা আছে। এর আগেও আমার ওনার সাথে কাজ হওয়ার কথা ছিল ওয়েবের। আমি তখন অন্তর্জালে শ্যুট করছিলাম বলে আমি টাইম দিতে পারিনি, শিডিউল দিতে পারিনি। সো আমার তখন খুব খারাপ লেগেছিল যে ভাইয়ের সাথে কাজ হলো না। তো উনি যখন কল দেয়, বলে যে একটা গল্প শোনাবে, উনি এভাবেই বলেছে যে আমি তোমার চাই তুমি আমার জন্য একটা কাজে একটা চরিত্র প্লে করো, তুমি আগে আমার সাথে একটু বসে কথা বলো। বলছে হ্যাঁ শিওর। তবে মিটিং করলাম, উনি আমাকে বলেছে যে আমি জানি না তুমি করবা কি না, বাট আমার মনে হয়েছে এটা তোমার জন্য পারফেক্ট, আর আমার গল্পে আসলে তোমাকে দরকার। সো আমি বললাম যে আচ্ছা গল্পটা শুনি। সো গল্পটা শোনার পর আমার খুব ভালো লেগেছে, চরিত্রটা তো ভালো লেগেছেই, বাট গল্পটা আমার এত দুর্দান্ত লেগেছে এবং গল্পতে টাইমটা কম হলেও আমার মনে হয় যে লিখনের যে ইম্প্যাক্টটা অন্যরকম। হ্যাঁ, সো পুরো সিনেমাটার মধ্যে কিন্তু সবাই বলেছে যে ওই চরিত্র, বা আমি যখন গল্পটা শুনেছি বা স্ক্রিপ্ট পড়েছি, আমার কাছেও মনে হয়েছে একটা মানে রে অফ লাইট, অডিয়েন্সকে লাইট ফিল করা, ওটা খুব জরুরি একটা সিনেমাতে। এত সমস্যার মধ্যে না ওই জায়গাটায় আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম, ওটা কিন্তু দরকার হয় প্রত্যেকটা স্টোরিতে, গল্পতে, এন্ড দ্যাট ওয়াজ দি অনলি প্লেস। সো আমার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে যে আমি এটা হাতছাড়া করতে চাই না, আই উইল ডু ইট। এক তো গল্প ভালো, আমার চরিত্রটা ভালো লেগেছে, তার মধ্যে শিহাব শাহিনের পরিচালনায়, নিশো ভাইয়া কো অ্যাক্টর, সবকিছু মিলে মানে অ্যালফা চরকি সবাই এটা সাথে ছিল। সো একটা ঠিকঠাক সিনেমা হচ্ছিল, এন্ড আই ওয়ান্টেড টু বি আ পার্ট অফ ইট।